লাগে দেখতে, কোনো গ্লিটার আমি অ্যাপ্লাই করিনি। তারপরে লিপসে ও চেয়েছিল একটু ডার্কের ওপরে, কিন্তু আমি যখন ওকে বললাম, সাজেশন দিলাম যে তুমি একটু ডার্কের ওপর রেখে একটু নিউড কম্বিনেশনে যাও, তাহলে হয়তো তোমাকে আরও বেশি ফুটবে। তো ও আমার কথাতে এক কথায় রাজি হয়ে গেল, আর আমি এই লিপ শেডটা ওকে পরিয়েছিলাম, ওর তো ভীষণ পছন্দ হয়েছিল। আর অ্যাট লাস্ট ওকে দেখো, চুল বাঁধা নেই, জুয়েলারি নেই, তারপরেও কি মিষ্টি লাগছে, ভারী মিষ্টি দেখতে মেয়েটি। তো এখানে কিন্তু ওকে পুরো রেডি করা হয়ে গেছিলো, তারপরে শুধুমাত্র মুকুটটা সেট করার ছিল, মুকুটটা সেট করে জুয়েলারিটা পরিয়েই কিন্তু কমপ্লিট হয়ে যেত। আর জানো তো, বিয়ের দিনে তাড়াহুড়া হওয়াটা খুব স্বাভাবিক। ওর যেহেতু বৃদ্ধির টাইম হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু তাড়া পড়ে গেছিলো, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি কাজগুলো আমাকে করতে হচ্ছিলো। আমি ওকে একটু একটু করে সাজাচ্ছি, আর ওকে যেন পুরোপুরি মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে, এত ছিমছাম একটা সাজ। সত্যি কথা বলতে তোমরা দেখতেই পারছো যে চুলেও কিন্তু কোনো স্টাইলিং নেই, কারণ ও আমাকে বারণ করেছে যে না, আমি কোনো হেয়ার স্টাইল করবো না। সত্যি কথা বলতে নর্মাল সিম্পলিসিটিতেই ওকে এতটাই মিষ্টি লাগছে, আমার মনে হয় না ওকে কোনো কিছু এক্সট্রা করার প্রয়োজন ছিল বলে। এত সিম্পল স্নিগ্ধ সাজতে পছন্দ করে। আর মুকুটটা দেখো, খুবই সুন্দর, কিন্তু এখানে একটাই প্রবলেম, এখানে মুকুটটার মধ্যে কিন্তু কোনো সাপোর্ট নেই। সাপোর্ট মিন্স হচ্ছে খুব সূক্ষ্ম কলকা করা, তাই এত সূক্ষ্ম কলকা কিন্তু একটু হাতের চাপেই ভেঙে যেতে পারে। তাই তোমরা যারা মুকুট নিচ্ছ, আমি একটা কথাই তোমাদেরকে সাজেশন দেব, পেছনে কিন্তু প্লাস্টিকের সাপোর্ট দেওয়া মুকুটই তোমরা কিনবে, না হলে কিন্তু মুকুট যখন তখন হালকা কোনো আঘাতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপকামিং ব্রাইডরা এটা কিন্তু একটুখানি মাথায় রেখো। আর আজকের আমার সুন্দরীকে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে অবশ্যই ভুলো না। আর তোমরা যারা নিজেদের স্পেশাল দিনে এরকম সুন্দরভাবে সেজে উঠতে চাইছো, তারা কিন্তু আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারো। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।